নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। হস্তরেখা বিচার বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অনেকের ডেট অফ বার্থ নেই। নিজের ভাগ্যকে জানার কৌশল হলো হস্তরেখা বিচার। হস্তরেখা বিচারের মধ্যে অসংখ্য তত্ত্ব আছে। আমি অ্যাস্ট্রোলজার সঞ্জয় মণ্ডল প্রচুর হস্তরেখা বিচার দিয়েছি। আমার ভিডিও ইউটিউব চ্যানেলে গেলে নিজেরা চার্জ করলে পাবেন, নিজেদের সম্পর্কে জানতে পারবেন। কুণ্ডলী বিচার দিচ্ছি, জন্মছকের বিভিন্ন তত্ত্ব তুলে ধরেছি। এবং আজ যে বিষয়টা তুলে ধরব সেটা হলো সম্মানীয় ব্যক্তি। আপনি হতে পারেন, আমরা সন্তান হতে পারে, আমরা কন্যা হতে পারে। সম্মানীয় ব্যক্তি আমরা সম্মান পাওয়ার জন্যে প্রচুর চেষ্টা করি, কিন্তু কেউ সম্মান পায় না, দুর্নাম, জীবন অসহায় হয়। কেউ সমাজে মুখ দেখাতে পারে না, কেউ বা অসৎ কাজ করে সম্মান পায়, তারও অনেক তত্ত্ব আছে। হ্যাঁ, প্রচুর গরিব মানুষের সৎ পথে খেটে খাচ্ছে, কিন্তু সম্মান নেই। অনেক ধনী ব্যক্তি আছে, প্রচুর সম্মান আছে, আবার ধনী ব্যক্তি আছে, প্রচুর দুর্নামও আছে। সম্মান পাওয়ার সম্পর্কে আজ যে বিষয় তুলে ধরবো, লাস্ট পর্যন্ত দেখবেন। আপনি সম্মান প্রাপ্ত কেন হচ্ছেন বা সম্মান কেন হানি হচ্ছে, সম্মানীয় ব্যক্তি কারা সেই সম্পর্কে জানুন। হঠাৎ সম্মান নষ্ট হয় সে সম্পর্কে জানাবো। যাদের সম্মান হচ্ছে না তাদের লাস্ট টাইমে আমি একটা টোটকা দেবো, করবেন। লাস্ট পর্যন্ত দেখবেন। নতুন যারা আছে সাবস্ক্রাইব করুন, ভালো লাইক করুন, কমেন্টে জানান আপনার সমস্যা। অবশ্যই অ্যাস্ট্রোলজি পদ্ধতির মধ্যে সংখ্যাতত্ত্ব বিচার, বাস্তু, হাত ও হরোস্কোপ সব রকম মিশ্রিতভাবে আছে, জড়িত প্রত্যেকের সঙ্গে কানেকশন। প্রথমে দেখো, সবাই জানে কিন্তু তবুও আমি জানাচ্ছি, এটা হলো জীবন রেখা, এটার নাম আয়ু রেখা। বৃহস্পতি স্থান থেকে শুক্র স্থান ভেরিগেট করে থাকে, এটাকে বলা হয় জীবন রেখা, আয়ু রেখা এবং পিতৃরেখা। এটাকে বলা হয় শিরোরেখা, ব্রেন রেখা, এটার নামকে বলা হয় মাতৃরেখা। কতটা ব্রেন বুদ্ধি শিরোরেখার উপরে সে ততটাই প্রভাব ফেলবে। এটাকে বলা হয় হৃদয় রেখা এবং ভোগ রেখা। বুধের স্থান থেকে বৃহস্পতি স্থান পর্যন্ত আসে, কখনো শনি স্থান পর্যন্ত থেমে যায়। এই হৃদয় রেখা সম্পর্কে অনেক তত্ত্ব আছে। বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, এই ফিঙ্গার তারও ভূমিকা আছে। আজ বিষয় সম্মানীয় ব্যক্তি। সম্মান পাওয়ার জন্যে কোন গ্রহের ভূমিকা? আপনার জীবন গড়ে দিতে পারে সেই গ্রহ, সম্মান দিতে পারে সেই গ্রহ। লাস্ট পর্যন্ত দেখুন। সেই গ্রহটির নাম হলো সূর্য। সূর্য আমাদের বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী সূর্যকে বলা হয় সূর্য নারায়ণ। রবি, যার নাম স্যাটার্ন। এই রবি আপনার জীবনে কি দেবে? রবি হচ্ছে কি যশ, সম্মান, খ্যাতি, সরকারি চাকরি, হাতকে সৌন্দর্যভাবে ধরে রাখা, সুন্দর পাহাড়ফুল তেজ, সৌন্দর্য, চক্ষু, সব রবির আন্ডারে। রবি যদি নেগেটিভ হয়, আমরা সম্মান থাকবে না, মানহানি হবে, চোখের সমস্যা হবে, হাড়ের সমস্যা আসবে এবং পিতার সঙ্গে সম্পর্ক নষ্ট হবে। রবিকে বলা হয় পিতা, রবিকে বলা হয় আত্মা। আগের জন্মের রবি আপনার জানাতে পারে আপনি আগের জন্মে কি ছিলেন, কি কর্ম করতেন। সেখানে সেই হরোস্কোপে, সেই কুণ্ডলীর মধ্যে রবি সেইভাবেই বসে থাকবে। যেমন আপনি প্রচুর রোগ শোক ব্যাধিতে ভুগেছেন, আপনার রবি থাকবে ষষ্ঠ ঘরে। দিনা হয়ে গেছে, দ্বাদশে থাকবে। দিনা করে মরে গেছেন, দ্বাদশে রবি, ষষ্ঠে রবি, এর কানেকশন 6-12 কানেকশন থাকবে। তেমনি সম্মান প্রচুর ছিল, আপনি মারা গেছেন, সেই সম্পর্কে জানুন যে সম্মান আগের জন্মের ফলে জন্মে হয়। রবি সেই ব্যক্তিদের সম্মান দেবে। কেমন ধরনের? এই যে অনামিকা ফিঙ্গার সুগঠিত সৌন্দর্য ঠিক মধ্যমা ফিঙ্গারের সমানে থাকবে, সমানে থাকবে। কোনো তিল, কাটাকুটি, আড়ে রেখা, জব থাকবে না। এই মাউন্টে বলা হয় রবির পর্বত। সম্মানীয় ব্যক্তি হতে গেলে ঠিক রবি থেকে একটি রেখা কখনো হৃদয় রেখা স্পর্শ করে, এরাও সম্মান পায়। কারো ডবল রবি রেখা থাকে, এরাও সম্মান পায়। এই ধরনের রবি রেখা থাকলে আপনি সম্মান অবশ্যই পাবে।
এবং বলা হয় যশ, এটাকে বলা হয় যশ রেখা। পিতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। কারোর হাতে রবি রেখা এইভাবে লেবের ডাইরেক্ট এসে এই মাতৃরেখা শিরোরেখাকে স্পর্শ করে, সেই জাতকরা মাতার সঙ্গে সম্পর্ক ভালো থাকে এবং তার যথেষ্ট চতুর্দিক থেকে সবাই ভালোবাসতে শুরু করে, তার জন্য সম্মান পায়। যদি হৃদয় রেখা না স্পর্শ করে, এরা খুব একটা সম্মান পায় না, চলতি দু এক সামান্য সম্মান পায়, কিন্তু রবি এখানে বলা হয় খুব ভালো নয়। এই রবি রেখা হৃদয় রেখাকে স্পর্শ করলে হৃদয়ের আবেগে অনেক কিছু চেষ্টা করে তার জ্ঞান অর্জন করতে পারে। হৃদয় রেখা কেটে এসে শিরোরেখাকে, এটাকে বলা হয় ব্রেন রেখা, মাতৃরেখা বলা হয়, তিনটে নাম। এই রেখাকে স্পর্শ করলে আমরা তীক্ষ্ণ বুদ্ধি, মানে শিরোরেখা, তীক্ষ্ণ বুদ্ধি, মাতার আশীর্বাদ অবশ্যই থাকবে। এই শিরোরেখা এখান থেকে যদি আছে, প্লাস এই যে শিরোরেখা এইভাবে এসে আয়ুরেখাকে স্পর্শ করে, আপনার পিতার সাহায্য, পৈতৃক সম্পত্তি প্রাপ্তি এবং প্রচুর বংশবনে তাদের বলা হয় ধনী, এবং সর্বদিক থেকে যশ খ্যাতি নাম এই জাতকের থাকবে। এই জাতকদের কপালটা হয় চাঁদনিকার, চাঁদের মতো, নাকটা হয় শিশলা। জেনে নিন নতুন তত্ত্ব, এই ধরনের রবি রেখা থাকলে এদের নাক হবে খুব শিশলা এবং কপাল হবে চাঁদনি। এদের বলা হয় সৌভাগ্য নিয়ে জন্মগ্রহণ করে। এবং এই ধরনের রবি রেখা থাকলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সম্মান থাকবেই, কোনোদিন সম্মান নষ্ট হবে না। কারোর যদি এটা হলো মঙ্গল স্থান, এই মঙ্গল স্থান থেকে রবি রেখা যদি মঙ্গল থেকে উঠে রবি রেখা ধারিত হয়, এরা সম্মান পায় কেমন ধরনের? মেডিকেল সায়েন্স, এরা সায়েন্স নিয়ে পড়াশোনা করে মেডিকেল লাইনে যুক্ত হয়। আবার কেউ সৈনিক হয়ে যায়, বিশাল সাহসিকতা। রবি ও মঙ্গলের কানেকশন থাকে। রবি হলো যশ সম্মান তেজ, আর মঙ্গল হলো ভূমিপুত্র সাহসিকতা। যত বর্ডারের সৈনিক সব রবি মঙ্গলের পাহাড়, বড় ডাক্তার তাদেরও সাহসিকতা, মানে ধর একটা বড় অপারেশন চালাবে, তা সাধারণ ব্যাপার তো নয়, সাহসের ব্যাপার আছে, সেরকম প্র্যাকটিসও করেছে। তেমনি মঙ্গল আর রবি মেডিকেল অবশ্যই। রবি হলো আমাদের সম্মান দেয় কীভাবে সেটা আমি বোঝাচ্ছি। মঙ্গল থেকে রবি রেখা যদি উঠে রবি স্থান পর্যন্ত ধারিত হয়, এরাও সম্মানীয় ব্যক্তি হয় এবং প্রচুর অর্থের মালিক হয়ে থাকে। আর রবি থেকে রেখে সে মাতৃরেখা স্পর্শ করলো, মাতার সাহায্য, নিজের বুদ্ধি অনুযায়ী উন্নতি করবে, সম্মান আসবে। আর রবি রেখা লেবে আয়ুরেখাকে স্পর্শ করলে পিতার সাহায্য, পৈতৃক সম্পত্তি প্রাপ্ত হবে এবং 5 পুরুষ বসে খাবে, 5 পুরুষ বসে খাবে। এই ধরনের রবি রেখা থাকলে, ভাগ্যরেখা হাতে যদি নাই থাকে, তার সাথে যদি ভাগ্যরেখা এইখান থেকে উঠে, মণিবন্ধন থেকে উঠে শনি পর্বতে যায়, জানবেন আপনার মানে ঠাকুরদারা বংশ পর ধনী হয়, আর সেই বংশের সন্তানরা সেই ধরনের তাদের চাল চলন থেকে যায়, সেই বংশে জন্মগ্রহণ করে। অনেকে বলে বংশে জন্মায় কীভাবে বুঝবো? বংশের জন্ম একমাত্র বৃহস্পতিকে ধরে আমরা কুণ্ডলিতে জানি যে লগ্নে বৃহস্পতি এবং 9 নম্বরে বৃহস্পতি, 5ম বৃহস্পতি থাকলে সেই বংশে সেই সন্তান আসে। তেমনি রবিকে বোঝা যায়, রবি যদি পিতৃরেখা স্পর্শ করে সেই বংশে জন্মগ্রহণ করে। আমি যে তত্ত্বগুলো তুলে ধরছি নিজেরাই জানুন, নিজের হাতে মিলান, নিজের সন্তানকে মিলান। অনেকে বলে সেই বংশ এসছে, যদি রবি রেখাই ধরে না সেই বংশ আসবে, সে ধনী বাড়ির ছেলে, সে ধনী বাড়িতেই যাবে। আর ভাগ্যরেখা থাকলে মণিবন্ধন থেকে এদের বংশ পরম্পরা ধনী বলা হয়, সম্মান। তাই সম্মানীয় ব্যক্তিদের হাতে এই ধরনের রেখা থাকে। অর্থ কোটি টাকা কি, কোটি টাকা মানে এখনকার দিনে হামেশাই সব কোটি টাকা অর্থ ইনকাম করে। এটা এই যে মঙ্গল থেকে রবি ধারে দিলে কোটি টাকা মালিক হয়, মাতৃরেখা স্পর্শ করলে কোটি টাকা মালিক হয়। কিন্তু কোটির থেকে আরো বেশি যদি এই আয়ুরেখাকে স্পর্শ করে, এটাকে বলা হয় পিতৃরেখা। আর পিতৃরেখা স্পর্শ করা মানে পিতৃ সম্পত্তি, পৈতৃক সম্পত্তি প্রাপ্তি হওয়ার যোগ, বংশ পরম্পরা।
রবি আমাদের সম্মান দেয়, যশ দেয়, তেজ দেয়, এবং সরকারি যারা চাকুরি করে তাদের হাতে রবি রেখা কিন্তু স্ট্রেট সৌন্দর্য এই শিরোরেখার সঙ্গে যুক্ত থাকে। বা কারোর মঙ্গল থেকে ধারিত হয়, বা কারো রবি রেখা রবি স্থান থেকে নেমে এসে ঠিক মঙ্গল স্থানে। রবিকে বলা হয় সবিতা, একটা নাম সবিতা। সূর্য মানে সবিতা মানে সবকিছু তার থেকে সৃষ্টি, সবকিছু তার থেকেই সৃষ্টি। আর মঙ্গল যেমন মেষ রাশির ঘর মঙ্গল, মেষ রাশিতে রবি কিন্তু তুঙ্গস্থ হয়, আর তুলা রাশিতে রবি নিচস্থ হয়। তেমনই রবির ডিগ্রি আছে, ওটা কুণ্ডলী বিচারে জানাবো। আর হাতের মধ্যে জানবে কি করে আপনার রবি ভালো আছে কিনা। ঠিক সতেজ রেখা থাকলে জানবে রবি ভালো ডিগ্রি, ভালো শক্তিশালী হয়ে আছে, কোনো রেখার দ্বারায় ছেদ নয়। যদি কোনো রকমে এই রবি রেখাকে কোনো আড়ে রেখা এইভাবে ছেদ করে দেয় বা কাটে, এই রাহু স্থান থেকে গিয়ে কাটতে হবে, এটা হলো শুক্রের স্থান। এই রাহু স্থান থেকে রেখা গিয়ে এইভাবে রবি রেখা যদি কাটে, জানবেন আপনার জন্মকালীন হোক বা কোনো সঞ্চার চলার, যে গ্রহদের সঞ্চার চলে সেই বয়সে আপনার রবি রাহু দশা চলছে বা ডিপভাবে কেটেছে, তাহলে এটা বলা হয় রবি রেখা কেটেছে, আয়ু রেখা কেটেছে, মস্তিষ্ক রেখা কেটেছে, ভাগ্য রেখা কেটেছে, রবি রেখা ছেদ করেছে। সম্মানহানি এবং অর্থনাশ, ভয়ঙ্কর বিপদ কারোর ঘটতে পারে আপনার ফ্যামিলির মধ্যে বা নিজের, এই আড়ে রেখা কাটলে। রবি রেখা কোনো রেখার দ্বারা ছেদ হবে না, আর রবি রেখার গায়ে কোনো তিল থাকবে না। সান, এটাকে বলা আবার সান রেখা। এবার এই রবির ফিঙ্গারটা সৌন্দর্য সুগঠি থাকবে। যদি কোনো রেখা এইভাবে আড়ে রাত যায় আর তিল থাকে, আপনার বিবাহ জীবনে মারাত্মক বিপজ্জনক কেস মামলা বা বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। জানুন, ভিডিওটা প্রত্যেকে শেয়ার করবেন। ভালো থাকবেন, নমস্কার।